প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ম্যাথ ক্লাস নিয়ে। আজকে আমরা জটিল সংখ্যার এমসিকিউ পার্ট পড়ব। আমরা লাস্ট ক্লাসে জটিল সংখ্যার রিটেন পার্টটুকু শেষ করেছিলাম। আজকে জটিল সংখ্যার এমসিকিউ পার্ট। তো সবাই খাতায়, আমি হোয়াইট বোর্ড যে নিয়মগুলো লিখবো, এই নিয়মগুলো খাতায় তুলবা। লেখো রুলস 1। এককের ঘনমূল তিনটি। এককের ঘনমূল তিনটি। একটা হলো 1, -1 প্লাস √(-√3/2), -1 মাইনাস। এককের ঘনমূল কয়টা? তিনটা, যার মধ্যে এই একটা হলো বাস্তব মান, আর দুইটা হলো অবাস্তব বা জটিল বা কাল্পনিক মান। তাহলে বাস্তব মানটা কত? 1। এই অবাস্তব একটা মানকে আমরা ওমেগা বলি, আরেকটাকে বলি আমরা ওমেগা স্কয়ার। তাহলে এককের ঘনমূল কয়টা? তিনটা। বাস্তব কয়টা? একটা। অবাস্তব কয়টা? দুইটা। এখন এই এককের এই ঘনমূলগুলার যোগফল হলো 0। এককের ঘনমূলগুলার যোগফল কত? 0। -1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার। যদি তুমি মনোযোগ দিয়ে শোনো, যখন এককের মনোযোগ দিয়ে শোনো, যখন এককের ঘনমূল তিনটাই থাকবে, যখন এককের ঘনমূল তিনটাই থাকবে, তখন যার সাথে মাইনাস থাকবে, যার সাথে মাইনাস থাকবে, এটাকে তুমি -2 সহ লিখবা। এককের ঘনমূল যখন তিনটাই থাকবে, তখন যার সাথে মাইনাস থাকবে ওটাকে তুমি -2 সহ লিখবা। এককের ঘনমূল যখন তিনটাই থাকবে, যার সাথে মাইনাস থাকবে -2 সহ লিখবা। মনে করো আমি এরকম লিখলাম, তুমি এটাকে কি লিখতে পারো? 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার -2 ওমেগা স্কয়ার। এটা থেকে এটা বিয়োগ করলে তো এটাই হয়। এখন ধরো এই যে 1 প্লাস ওমেগা স্কয়ার কত? 0। কত হয়ে গেল? -2 ওমেগা স্কয়ার। তাহলে খেয়াল করো তো, যখন ঘনমূল তিনটাই যার সাথে মাইনাস থাকবে, যার সাথে মাইনাস থাকবে, এটাকে তুমি -2 সহ লিখবা। এখন ঘনমূল যখন তিনটাই, তখন যার সাথে মাইনাস থাকবে -2 সহ লিখবা। তুমি জানো যে ওমেগা কিউব সমান কত? 1। ওমেগা কিউব সমান কত? 1। ওমেগার পাওয়ার যদি 3 দ্বারা বিভাজ্য হয়, ওমেগার পাওয়ারটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে মান হবে 1। তাহলে তুমি এটা কিভাবে লিখতে পারো? ওমেগা টু দি পাওয়ার +-3n সমান কত? 1। ওমেগার পাওয়ারটা 3 দ্বারা বিভাজ্য হলে কত হয়? 1 হয়। এই কারণে যে কোনো অঙ্কের মধ্যে তুমি যদি দেখো ওমেগার যে অঙ্কগুলা দেখো, ওমেগার পাওয়ার 3 থেকে যদি বড় হয়, তখন প্রথম কাজ হবে আগে 3 থেকে ছোট করা, তারপর অঙ্ক করা। বাকি কথাগুলো আমরা অঙ্ক করতে করতে বুঝবো। সবাই শীটের 1 নাম্বার কোশ্চেন দেখবা। 1 নাম্বার দেখো, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার -1, ওমেগা স্কয়ার +1 মাইনাস ওমেগা। তাহলে খেয়াল করো তো, এই যে অঙ্কটা, এখানে ঘনমূল তিনটাই আছে,
তাহলে মাইনাস আছে কার সাথে, ওমেগা স্কয়ারের সাথে। যখন ঘনমূল তিনটাই থাকবে তখন যার সাথে মাইনাস থাকবে এটাকে তুমি -2 সহ লিখবা। যখন ঘনমূল তিনটাই থাকবে তখন যার সাথে মাইনাস থাকবে -2 সহ লিখবা। যখন ঘনমূল তিনটাই থাকবে যার সাথে মাইনাস থাকবে তুমি -2 সহ লিখবা। তাহলে কত হয় -8 ওমেগা কিউব। আর তুমি জানো ওমেগা কিউব সমান কত? আনসার। তুমি যদি 2 নম্বর অঙ্কটাতে যাও, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা টু দি পাওয়ার 5 মাইনাস 1 মাইনাস ওমেগা। তাহলে দেখো তো এখানে এই ওমেগার পাওয়ার 3 থেকে যদি বড় হয় তোমার প্রথম কাজ কি হবে? 3 থেকে ছোট করা। তো ওমেগা টু দি পাওয়ার 5 কে 3 থেকে বড় 3 দিয়ে ভাগ দাও, থাকে কয়টা? 2টা। 3 থেকে বড় বাকি থাকে কয়টা? 3 দিয়ে ভাগ দাও, বাকি থাকে 2টা। তাহলে এখানে ঘনমূল 3টাই আছে, মাইনাস আছে কার সাথে? ওমেগা স্কয়ারের সাথে, তুমি -2 সহ লিখবা। মাইনাস আছে কার সাথে? 1 এর সাথে -2 সহ লিখবা। মাইনাস আছে কার সাথে? ওমেগার সাথে -2 সহ লিখবা। তুমি জানো ওমেগা কিউব সমান কত? 1। 3 নাম্বার। 3 নাম্বার প্রশ্নটা তুমি যদি দেখো, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে তুমি খেয়াল করো, দেখো তো এখানে মাইনাস আছে কার সাথে? ওমেগার সাথে, -2 সহ লিখবা। মাইনাস আছে কার সাথে? ওমেগা স্কয়ারের সাথে -2 সহ লিখবা। যখন ঘনমূল 3টাই থাকবে, যখন ঘনমূল 3টাই থাকবে তখন যার সাথে মাইনাস থাকবে তুমি -2 সহ লিখবা। তাহলে এখানে ঘনমূল 3টাই আছে, -2 সহ লিখছো। আর স্কয়ার তো আগে থেকেই ছিল, 4 ওমেগা স্কয়ার, 4 ওমেগা টু দি পাওয়ার। যদি 4 কমন নেও ওমেগা স্কয়ার, তাই না? আর এই ওমেগা টু দি পাওয়ার 4 লিখলাম। এই যে ওমেগা টু দি পাওয়ার 4 3 থেকে বড়, 3 দিয়ে ভাগ দাও, থাকে কয়টা? একটা। তুমি জানো যে 1 প্লাস ওমেগা স্কয়ার কত? 0। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত হবে? -1। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত হবে? -1। 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস 1 মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে তুমি দেখো এখানে ঘনমূল 3টাই আছে, ঘনমূল 3টাই আছে, যার সাথে মাইনাস থাকবে -2 সহ লিখবা। ঘনমূল 3টাই আছে, যার সাথে মাইনাস থাকবে -2 সহ লিখবা। আর এখানে একাধিক ঘনমূল 3টাই আছে কিন্তু একাধিক মাইনাস, যদি একাধিক মাইনাস থাকে তাহলে তুমি মাইনাস কমন নিয়ে কাজ করবা। ঘনমূল 3টাই আছে, যার সাথে -2 সহ, কিন্তু এখানে মাইনাস 2 জায়গায়। তাহলে একাধিক মাইনাস থাকলে তুমি কি করবা? মাইনাস কমন নিয়ে কাজ করো, মাইনাস কমন নিলা। এখন কত হয়েছে? -8 ওমেগা কিউব। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত? -1। তো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার থেকে -1, মাইনাসে মাইনাসে প্লাস। ওমেগা কিউব তো 1, কত হয়ে গেছে? 0। পাঁচ নম্বরটা দেখবো। এই ওমেগার অঙ্কগুলো ঢাকা ভার্সিটির এমসিকিউ পার্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলো ঢাকা ভার্সিটির খুব প্রিয় অঙ্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগুলা প্রায় বছরই আসে, ওমেগার অঙ্কগুলা। 5 নাম্বার, 1 প্লাস ওমেগা 1 প্লাস ওমেগা স্কয়ার 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4
1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8। তুমি কোনো অঙ্কের মধ্যে যদি দেখো ওমেগার পাওয়ারটা 3 থেকে বড়, তোমার প্রথম কাজ হবে আগে 3 থেকে ছোট করা। 3 থেকে বড়, 3 দিয়ে ভাগ দেও, থাকে কয়টা? একটা। 3 দিয়ে ভাগ দেও, বাকি থাকে কয়টা? দুইটা। আগে তুমি 3 থেকে ছোট করবো, তারপর অঙ্ক করা শুরু করবা। এখন দেখো তো তুমি কি জানো? তুমি জানো 1 প্লাস ওমেগা স্কয়ার কত? 0। তাহলে এই যে 1 প্লাস ওমেগা, এই জায়গায় কি দাঁড়াবে? মাইনাস ওমেগা স্কয়ার। 1 প্লাস ওমেগা স্কয়ার কি দাঁড়াবে? মাইনাস ওমেগা। তাহলে এই 1 প্লাস ওমেগা কি হবে? মাইনাস ওমেগা স্কয়ার। আর 1 প্লাস ওমেগা স্কয়ার কত হবে? মাইনাস ওমেগা। তাহলে কত হয়ে গেল এখানে? ওমেগা টু দি পাওয়ার 6। ওমেগার পাওয়ার 3 দিয়ে ভাগ গেলে কত হয়? 1। আমরা এখন 7 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্কটা দেখবো। 6 নম্বর অঙ্কটা এখানে মাইনাস। 6 নম্বর অঙ্কটা এখানে মাইনাস। ওমেগার পাওয়ারটা 3 থেকে বড়, 3 দিয়ে ভাগ দেও একটা, 3 দিয়ে ভাগ দেও, থাকে দুইটা। 1 মাইনাস ওমেগা কয়টা হয়ে গেছে এখানে? দুইটা। এইটা এবং এইটা গুণ দিয়ে কত হচ্ছে? স্কয়ার। এইটা এবং এইটা গুণ দিয়ে কি হয়েছে? স্কয়ার। যেহেতু দুইটার সাথে স্কয়ার, ভিতরে ঢোকা দিলাম। কারণ কি, যে এরকম এ স্কয়ার বি স্কয়ার যদি হয়, তুমি কি লিখতে পারো? এ বি হোল স্কয়ার। যেহেতু এই দুইটার মধ্যে স্কয়ার, তাই এ বি হোল স্কয়ার। এখন যদি গুণ করে দাও, 1 মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা কিউব। একাধিক মাইনাস মাইনাস কমন নিবা। ওমেগা কিউব কত? 1। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত? -1। এই যে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার -1, মাইনাস মাইনাস কি যাবে? প্লাস। 6 নম্বর অঙ্কটা তুমি বুঝে ফেলছো। 7 নম্বর অঙ্ক দেখবো আমরা। 7। এখন 3n প্লাস 1, 3n প্লাস 2। আমি 8 নম্বর অঙ্কটা লিখে ফেলি। 28, সূচকের ক্ষেত্রে গুণ মানে, যোগ মানে কি? তুমি গুণ লিখতে পারো। ওমেগার পাওয়ার 3 দিয়ে ভাগ গেলে কত হয়? 1। ওমেগার পাওয়ার 3 দিয়ে ভাগ গেলে কত হয়? 1। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত? -1। যেহেতু তুমি কি জানো, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত? -1। তাহলে এটা। তাছাড়া ওমেগার পাওয়ার যদি 3 থেকে বড় হয়ে যায়, তোমার প্রথম কাজ কি? আগে 3 থেকে ছোট করা। তুমি 3 দিয়ে ভাগ দাও, 27, থাকে কয়টা? একটা। 3 দিয়ে ভাগ দেও, থাকে কয়টা? দুইটা। আর ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত? -1। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত? -1। যদি 9 নাম্বার কোয়েশ্চনটা পড়ো, 9, যদি 9 নাম্বার কোয়েশ্চনটা পড়ো, প্রশ্নে বলছে এককের কাল্পনিক ঘনমূল দুটির যোগফল ও গুণফল কত? বাচ্চারা, এককের কাল্পনিক ঘনমূল কি? ওমেগা আর কি? ওমেগা স্কয়ার। প্রশ্নে বলছে এদের যোগফল কত? কত যোগফল কত? -1। এদের গুণফল কত? 1। প্রশ্ন বলছে এককের কাল্পনিক ঘনমূল দুইটার যোগফল কত আর কাল্পনিক ঘনমূল দুইটার গুণফল কত? এটাও তুমি বুঝে ফেলছো। এখন আমরা 10 নম্বর অঙ্ক দেবো। 10 নম্বর, 10 নম্বর কোশ্চেনটা পড়ো। দশ নম্বর,
প্রশ্নে বলছে এ ও বি দুটি জটিল মূল, এ ও বি দুটা জটিল মূল। প্রশ্ন বলছে এ আর বি দুটা জটিল মূল। তো জটিল মূল বলতে তুমি কি বলছো, ওমেগা আর কি ওমেগা স্কোয়ার। তাহলে এ কে তুমি যদি ওমেগা বলো, বি কে কি বলবো, ওমেগা স্কোয়ার। প্রশ্নে বলছে এ আর বি, প্রশ্নে বলছে এ আর বি, এ আর বি দুটি জটিল মূল। জটিল মূল বলতে তুমি কি বলছো, ওমেগা, আর এটা কি ওমেগা স্কোয়ার। তাহলে একটাকে তুমি যদি ওমেগা বলো, আরেকটা কি হবে, ওমেগা স্কোয়ার। প্রশ্নে বলছে এ কিউব প্লাস বি কিউব হোয়াট। তাহলে এ ওমেগা আর বি কত, ওমেগা স্কোয়ার। ওমেগার পাওয়ার 3 দিয়ে বিভাজ্য হলে কত হয়, 1। 11 নম্বর কোশ্চেনটা পড়ো সেম, 11 নম্বর কোশ্চেনটা পড়ো সেম। 11 নম্বর প্রশ্ন বলছে যে এ আর বি, প্রশ্ন বলছে এ আর বি দুটি জটিল ঘনমূল, এ আর বি দুটি জটিল ঘনমূল। তাহলে একে যদি আমরা ওমেগা বলি, কারণ জটিল ঘনমূল বলতে কি বুঝি, ওমেগা আর কি ওমেগা স্কোয়ার। একে যদি ওমেগা বলি, বি কে কি বলতে হবে, ওমেগা স্কোয়ার। যদি তুমি গুণ করে দাও, একাধিক মাইনাস থাকলে তুমি কি করবা, মাইনাস কমন নিবা। এই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কত, -1, কত হয়ে গেছে 3। 12 নম্বর অঙ্ক। x সমান দেয়া আছে এত, প্রশ্নে বলছে যে এত হোয়াট। 12 নম্বর অঙ্কটা। বাচ্চারা আজকের ক্লাসে প্রথমেই তুমি লিখছিলা এককের ঘনমূল কয়টা, 3টা, আমাদের একটা বাস্তব, 2টা অবাস্তব। এই যে এই মানটা দেখো, এই মানটা কি অবাস্তব ঘনমূলের একটা না, অবাস্তব ঘনমূল ছিল 2টা, এই 2টা মূলের একটা না। তো এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ওমেগা দ্বারা প্রকাশ করি। এই যে এককের কাল্পনিক ঘনমূলের মান এটাই ছিল না, আজকের ক্লাসের প্রথম লাইনটা দেখো এটাই ছিল। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ওমেগা। তাহলে এক্স সমান কত হয়ে গেছে, ওমেগা। তো তুমি এই এক্স এর জায়গায় কি লিখবা, ওমেগা। এই এক্স এর জায়গায় তুমি কি লিখবা, ওমেগা। ওমেগার পাওয়ার 3 দিয়ে ভাগ দিলে 1, ওমেগার পাওয়ার 3 দিয়ে ভাগ দিলেই 1, প্লাস মাইনাস কোনো বিষয় না। ওমেগার পাওয়ারটা 3 দিয়ে ভাগ দিলেই কত, 13 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাজ দিয়ে দিলাম। 13 নম্বরটা তোমাদের বাড়ির কাজ। রুলস 2, রুলস 2, তুমি আই সমান জানো √(-1), আই সমান তুমি কি জানো √(-1), আই স্কোয়ার কত, -1, আই স্কোয়ারের মান কত, -1, আই কিউব -i, আই টু দি পাওয়ার 4 1, মানে আয়ের পাওয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয়, আয়ের পাওয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে মান হয় 1। ওমেগার ক্ষেত্রে ওমেগার পাওয়ার 3 দ্বারা বিভাজ্য হলে হয় 1, আর আয়ের ক্ষেত্রে আয়ের পাওয়ার 4 দ্বারা বিভাজ্য হলে কত হয়, 1। তাহলে আমি এটাকে এমন লিখতে পারি, আই টু দি পাওয়ার +-4n সমান কত, 1। আয়ের পাওয়ার 4 দ্বারা বিভাজ্য হলে কত হয়, 1। তাহলে সবাই 19 নাম্বার দেখো, আয়ের পাওয়ার 4 দ্বারা বিভাজ্য কত হবে, 1। আয়ের পাওয়ার 4 দ্বারা বিভাজ্য কত হবে, 1। এগুলো এগ্রি ভার্সিটিতে আসে। 20 নম্বর কোশ্চেন দেখো, আই টু দি পাওয়ার 51, আই টু দি পাওয়ার 51। যেহেতু আয়ের পাওয়ার 4 দিয়ে ভাগ দিলে 1 হয়, তুমি 4 দিয়ে ভাগ দেও 48, থাকে কয়টা, 3টা। 4 দিয়ে ভাগ দিলে 1 হয়, এই কারণে 4 থেকে ছোট রাখবা। 4 দিয়ে ভাগ দিলে 1, আই কিউব কত, -i, আনসার কত, -i। যদি আমি বলতাম আই টু দি পাওয়ার 21, 4 দিয়ে ভাগ দাও, থাকে কয়টা, একটা। আয়ের পাওয়ার 4 দিয়ে ভাগ দিলে 1, আর আই সমান কত, √(-1), কত হয়ে গেছে, √(-1). আয়ের পাওয়ার 4 দিয়ে ভাগ দিলে কত হয়, 1 হয়, এই কারণে তুমি 4 থেকে ছোট রাখবা।
এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল এ প্লাস আই বি হলে বাস্তব মানগুলো সমান হয় এবং অবাস্তব মানগুলো সমান হয়। এই পাশে বাস্তব মান কত এক্স আর এই পাশে বাস্তব মান কত এ। বাস্তবগুলো সমান এবং অবাস্তবগুলো সমান। এখানে অবাস্তব মানে আয়ের সাথে যেটা আছে, আয়ের সহগ কত ওয়াই, আয়ের সহগ কত বি, মানে আই ছাড়াগুলা সমান এবং আয়ের সহগগুলা সমান। আই ছাড়াগুলা সমান এবং আয়ের সহগগুলা সমান। সবাই 23 নাম্বার কোয়েশ্চন দেখবো। 23 2 প্লাস আই সমান দেওয়া আছে এ প্লাস আইবি। তাহলে প্রশ্নে বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত ফাইন। তাহলে এখানে তুমি দেখো এখানে আই ছাড়া কত 2, আই ছাড়া কত এ, মানে আই ছাড়া গুলা সমান এবং আয়ের সহগ গুলা সমান। আয়ের সহগ কত বি, আয়ের সহগ কত 1। কথা তুমি বুঝতে পারছো, মানে বাস্তব মানগুলো সমান এবং অবাস্তব মানগুলো সমান। এটাকে আমি কি বলছি, আই ছাড়া গুলা সমান এবং আয়ের সহগ গুলা সমান। লেফট হ্যান্ড সাইডে আই ছাড়া 2, রাইট হ্যান্ড সাইডে আই ছাড়া এ, তাহলে এ সমান 2, আয়ের সহগ বি, আয়ের সহগ 1। তাহলে তুমি এই এ এর মান পাইছো 2 আর বি এর মান পাইছো 1, কত হয়ে গেছে 5। যদি তুমি 24 নাম্বারটা দেখো, 24 যদি তুমি 24 নাম্বার দেখো, এ মাইনাস আই। প্রশ্নে বলছে তোমাকে, প্রশ্নে বলছে এ এর মান কত, কার মান চাইছে, এ এর মান কত। প্রশ্ন ভালো করে পড়ো। এত হলে এ এর মান বের করতে বলছে। তুমি আর গুণন করো, তুমি আর গুণন করো, এ মাইনাস আই, এ আই প্লাস আই স্কোয়ার। তাহলে এ মাইনাস আই, আই স্কোয়ার মানে কত -1, আই স্কোয়ার মানে কত, এই যে আই স্কোয়ার, আই স্কোয়ার মানে কত -1, আই স্কোয়ার মানে -1। তাহলে তুমি খেয়াল করে দাও তো, লেফট হ্যান্ড সাইডে আই ছাড়া কত আছে এ, রাইট হ্যান্ড সাইডে আই ছাড়া কত আছে -1, তাই না? এবং লেফট হ্যান্ড সাইডে আয়ের সহগ কত -1, রাইট হ্যান্ড সাইডে আয়ের সহগ কত এ। তো লেফট হ্যান্ড সাইডে, যে লেফট হ্যান্ড সাইডে আয়ের সহগ কত -1 আর রাইট হ্যান্ড সাইডে আয়ের সহগ কত এ, তাহলে এ সমান কত হয়ে গেছে -1। আনসার কত -1। তার মানে এইগুলোর ক্ষেত্রে বাস্তব মানগুলো সমান হয় এবং অবাস্তব মানগুলো কি হয়, সমান হয়। সবাই 21 নম্বর অঙ্ক দেখবো। 21 যদি 21 নম্বর অঙ্ক দেখো, ওয়ান বাই 1 প্লাস 2i কে এ প্লাস আইবি আকারে প্রকাশ। আমরা কিন্তু রিটেন পার্টে এরকম অঙ্ক করছিলাম। এই ভগ্নাংশগুলোকে এ প্লাস আইবি আকারে তুমি যদি প্রকাশ করতে চাও, তাহলে তোমার হর যেটা আছে, হর যেটা আছে, হরের অনুবন্ধী দিয়ে তুমি লব হরকে গুণ করবা। হরের অনুবন্ধী দিয়ে তুমি কি করবা, লব হরকে গুণ করবা। হরের অনুবন্ধী দিয়ে তুমি লব হরকে গুণ করবা। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আই স্কোয়ার মানে কত, আই স্কোয়ার মানে হলো -1, মাইনাস মাইনাস কি যাবে প্লাস, কত হয়ে গেছে 1/5 মাইনাস 2/5। বাস্তব গুলোকে আলাদা করবা, অবাস্তব গুলোকে আলাদা করবা। এই ভগ্নাংশ থেকে বের হওয়ার নিয়ম কি, হরের অনুবন্ধী দিয়ে লব ও হরকে গুণ করবা। তুমি যদি 22 নম্বর অঙ্ক দেখো, 22 তুমি যদি 22 নম্বর অঙ্ক দেখো, 2 প্লাস 3i 2 মাইনাস আই,
তাহলে এই যে ভগ্নাংশ আকৃতি আছে, তুমি যদি এই ভগ্নাংশটা থেকে বের হইতে চাও তাহলে তুমি কি করবা, হরের অনুবন্ধী দিয়ে গুণ করবা। তো হরে কি লেখা, 2 মাইনাস আই, 2 মাইনাস আই আর অনুবন্ধী কত, 2 প্লাস আই। তুমি হরের অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করবা। তাহলে কত হচ্ছে এখানে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, গুণ দিলে কত হচ্ছে 4, 2i প্লাস 6i প্লাস 3i স্কোয়ার, 4, 8i, i স্কোয়ার মানে -1, i স্কোয়ার মানে -1, কত হয়ে গেছে 1 প্লাস 8i বাই 5, 1/5 প্লাস 8/5i। সবাই প্রশ্নের মধ্যে খেয়াল করে দেখো, এত সমান কি লেখা আছে, p প্লাস কিউআই। প্রশ্নের মধ্যে দেখো এটা সমান কি লেখা ছিল, p প্লাস কিউআই। এটা সমান কত, p প্লাস কিউআই। তাহলে দেখো তো এখানে p কত 1/5 এবং q কত 8/5। বাস্তবগুলা সমান এবং অবাস্তবগুলা সমান, বাস্তবগুলা সমান এবং অবাস্তবগুলা সমান। ইম্পর্টেন্ট হবে কিন্তু এই নিয়মের অঙ্কটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সবাই 14 নম্বর অঙ্ক যদি দেখো, এই 14 নম্বর এই নিয়মের অঙ্কগুলো ঢাকা ভার্সিটির খুব প্রিয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব প্রিয় অঙ্ক, এগুলা প্রায় সময় আসে। বলছে এত হোয়াট, এই অঙ্কগুলো করার নিয়ম হলো লব ও হরকে তুমি আই দিয়ে গুণ করবা। লব ও হরকে তুমি কি দিয়ে গুণ করবা, আই দিয়ে গুণ। লব ও হরকে তুমি যদি আই দিয়ে গুণ করো, আই দিয়ে গুণ করলে কি আই এবং আই ইনভার্স কাটা কত হয়ে যাবে 1, আই দিয়ে গুণ আই এবং আই কত হয়ে গেছে আই স্কোয়ার, আই দিয়ে গুণ আই এবং আই ইনভার্স কাটা থাকলো কত 2, আই দিয়ে গুণ আই এবং আই গুণ দিয়ে কত হয়ে গেছে আই স্কোয়ার। লব ও হর কি দিয়ে গুণ করবা, আই। লব ও হরকে এই যে ইনভার্স অঙ্কগুলা নিয়ম কি, লব ও হরকে আই দিয়ে গুণ করবা। তো আই দিয়ে যদি গুণ করো আই এবং আই ইনভার্স কাটা কত 1, আই দিয়ে গুণ কাটা আই দিয়ে গুণ। তাহলে এই যে আই স্কোয়ার মানে কত -1, আই স্কোয়ার মানে কত -1, আনসার কত হয়ে গেছে 2। লব ও হরকে আই দিয়ে গুণ করবা, লব ও হরকে আই দিয়ে গুণ করবা। শুনতে পাইছো কথা? 15, 16 এই দুইটা অঙ্ক তোমরা করবা, 15, 16 দুইটা অঙ্ক তোমরা করবা, সেম অঙ্ক। লব ও হরকে কি দিয়ে গুণ করবা, আই দিয়ে গুণ। 17 নম্বর, এটা একটা বড় অঙ্ক, সমাধান। সমাধান যোগ বিয়োগ, আমি কোন সূত্র অ্যাপ্লাই করবো না, শুধু যোগ বিয়োগ গুণ ভাগ করবো। এই দুটো বিয়োগ করলে কত হয়, ঠিক আছে? তাহলে এই আইটা ভাগাকারে আছে, গুণ দিলে উপরে উঠে পড়বে। এটা কি ভাগাকারে আছে, গুণ দিলে উপরে আইটা কি উপরে উঠে পড়বে। বিয়োগ দিলে কত হচ্ছে, এই যে আই এবং এই আই কাটা, ভাগাকারে আছে, গুণ দিলে এর উপরে উঠে পড়বে। তাহলে গুণ দিলে কত হচ্ছে, আই স্কোয়ার মাইনাস আই। এই যে আই স্কোয়ার সমান কত, -1। যদি আমি মাইনাস কমন নেই, ওয়ান প্লাস কত আই। তাহলে এটা কিন্তু আমি কোনো সূত্র অ্যাপ্লাই করছি না, শুধু সমাধান করছি, যোগ বিয়োগ গুণ ভাগ। এরকম বড় অঙ্ক আসতে পারে, শুধু সরল করবা, সরল করলে আনসার মিলে যাবে।
18 নম্বর অঙ্কটা দেখো, 18। ওয়ান মাইনাস আই ইনভার্স টু ওয়ান প্লাস আই ইনভার্স টু। তো এটাও কি সমাধান করতে বলছি, সমাধান। তাহলে তুমি এই ইনভার্স যেহেতু নিচে নামাই দাও, ইনভার্স যেহেতু নিচে নামাই দাও। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার। তবে আই স্কোয়ার মানে কত, -1। এই -1 আর +1 কাটা, আই স্কোয়ার মানে -1 আর +1 কাটা। এই যে -1 মানে কি আই স্কোয়ার, এই যে -1 মানে কি আই স্কোয়ার। আনসার কত হয়? শুধুমাত্র কি সমাধান। এই সমাধানের অঙ্কগুলো কিন্তু ঢাকা ভার্সিটি খুব প্রিয়, পরীক্ষায় আসে। তাহলে বাচ্চারা আমাদের 1 থেকে 24 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক শেষ হয়ে গেল। এখন আমরা 25 নম্বর অঙ্ক দেখব। 25 নম্বর অঙ্কটা কিন্তু আমি গতদিন রিটেন পার্টে পড়াইছি এরকম অঙ্ক। গত ক্লাসে রিটেন পার্টে কিন্তু আমি এরকম অঙ্ক করাইছি তোমাদের। x ইকুয়াল -1 প্লাস আই দেয়া আছে, তুমি বাস্তব মানগুলো এক পাশে আনো, অবাস্তবগুলো এক পাশে, উভয় দিকে বর্গ করে দাও। আই স্কোয়ার মানে কত, -1। বাস্তবগুলা এক পাশে আনছো, অবাস্তবগুলা এক পাশে বর্গ করে দিছো, একটা মান পাইছো। এখন তুমি খেয়াল করো, x³ প্লাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 7। প্রশ্ন বলছে এর মান কত। তাহলে x² প্লাস 2x প্লাস 2, x³ করার জন্য কত দিয়ে গুণ করতে হবে, x দিয়ে গুণ। হচ্ছে x³ প্লাস 2x স্কোয়ার প্লাস 2x। তাহলে দেখো x³ মিলে গেছে, এটা কত, 3x স্কোয়ার। তুমি পাইছো 2x স্কোয়ার। 3x স্কোয়ার করার জন্য আরো একটা x স্কোয়ার লাগবে, আরো একটা x স্কোয়ার লাগবে, 1 দিয়ে গুণ করো। তাহলে এই 2x স্কোয়ার, x স্কোয়ার, 3x স্কোয়ার হয়ে গেছে। 2x এবং 2x 4x হয়ে গেছে। তুমি আছে 7, তুমি পাইছো কত, 2। তুমি 7 করার জন্য তোমাকে কত যোগ করতে হবে, 5। যদি এখানে 5 যোগ করছো, এখানেও কি করতে হবে, 5 যোগ। তাহলে এখানে পাইছো ছিল 2, তো এখানে ছিল 7 করার জন্য এর সাথে কত যোগ করতে হবে, 5। যদি এখানে 5 যোগ করছো, তাহলে এখানেও কি করতে হবে, 5 যোগ করতে হবে। তাহলে এই x² প্লাস 2x প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এইটার মান কত, 0। এইটার মানও 0। আনসার কত হয়ে গেছে, 5। ছাব্বিশ নম্বর অঙ্ক। x প্লাস ওয়াই প্লাস xy হট। বাচ্চারা এই দেখো x এর মানটা দেওয়া আছে 3 প্লাস 2y। এই সমীকরণের মান যদি বের করতে চাও, y এর মান লাগবে। y এর মান দেওয়া নেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে y এর মানটাও দেওয়া থাকে। যদি y এর মান দেওয়া না থাকে, তাহলে তুমি মনে রাখবা জটিল মূলগুলো অনুবন্ধী হয়। জটিল মূলগুলো কি হয়, অনুবন্ধী। তার মানে x এর মান যদি এত হয়, এর অনুবন্ধী কত, 3 মাইনাস 2y।
জটিল মূলগুলো অনুবন্ধী হয়, যেহেতু এই মানটা 3 + 2i, এর অনুবন্ধী কত হবে 3 - 2i। তুমি এই y এর জায়গায় x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মানটা লিখবা, x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান। তাহলে এই যে 2i কাটা কত হয়ে গেছে 6, a + b * a - b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 26 নম্বর অঙ্কটাও শেষ হয়ে গেল। শুধু x এর জায়গায় x এর মান, y এর জায়গায় কি করছি, y এর মানটা বসাই দিয়েছি, আমাদের আনসার হয়ে গেল। লেখো রুলস 3। 1 নম্বর দিয়ে লেখো বর্গমূল করতে বললে অপশনকে বর্গ করব। ঘনমূল করতে বললে অপশনকে ঘন করব। যদি তোমাকে 4 করতে বলে অপশনকে ডাবল স্কয়ার করব। যদি 6 করতে বলে অপশনকে স্কয়ার কিউব করব। ডিএমসি ডিএমসি মানে হলো ডিরেক্ট মুখস্থ করো। ডিএমসি মানে কি, ডিরেক্ট মুখস্থ করো। এই আনসারটা মুখস্থ রাখবা। +-√2, যদি অপশনে প্লাস মাইনাস থাকে তাহলে প্লাস মাইনাস দেখাবা, আর প্লাস মাইনাস না থাকলে শুধু √2 দেখাবা। i√2, এই দুটা মান ডিএমসি। ডিএমসি মানে বুঝছো, ডিএমসি মানে কি ডিরেক্ট মুখস্থ করো। তার মানে দুটো আনসার মুখস্থ রাখবা। যদিও আমি এই অঙ্কগুলো রিটেন পার্টে তোমাকে বুঝাই দিছি কেমনে হয়, এই অঙ্কটা বুঝাই দিছি, কিন্তু এমসিকিউ তো তোমার এইভাবে করা যাবে না মুখস্থ। রুটাই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এই যোগফল কত +-√2, যদি অপশনে প্লাস মাইনাস থাকে প্লাস মাইনাস দেখাবা, প্লাস মাইনাস না থাকলে √2 দেখাবা। এটা মান মুখস্থ ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, তাহলে 27 নম্বর অঙ্ক দেখো, 24i এর বর্গমূল। পরীক্ষায় ABCD অপশন থাকবে। মনে করো এ নাম্বার অপশনটা, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার অপশন থাকবে না। আরেকটা এক্সাম্পল দিয়ে ফেলি। 28 মাইনাস এর বর্গমূল, এ নাম্বার অপশন। তাহলে তোমাকে বর্গমূল করতে বলছে। বর্গমূল করতে বললে অপশনকে বর্গ করবা। তাহলে এটাকে তুমি যদি বর্গ করো, বর্গ হলে কত হচ্ছে, a² + 2ab + b², 9 + 24i - 16। এই মানটা এর সাথে মিলে গেছে, আনসার।
যদি না মিলতো তাহলে তুমি বি নাম্বারটাকে বর্গ করবা, যে অপশনটা মিলবে ওটাই তোমার আনসার। তাহলে বর্গমূল করতে বললে তুমি কি করবা, অপশনকে বর্গ করবা। তুমি এটাকে বর্গ করছো, এর সাথে মিলে গেছে, আনসার। না মিললে বি নাম্বারটা যেটা মিলবে ওইটাই তোমার আনসার। এটা কত, -8 √-1 যে কথা, আর আই তো এক কথাই। √-1 যে কথা, আর আই কি এক কথাই। তাহলে তোমাকে বর্গমূল করতে বলছে। বর্গমূল করতে বললে তুমি অপশনকে কি করো, বর্গ। যদি তুমি এটাকে বর্গ করো কত হচ্ছে, +b²। এইটাও এটার সাথে মিলে গেছে, যেহেতু মিলে গেছে আনসার। না মিললে তুমি কি করতা, বি নাম্বারটাই করবা। তাহলে বর্গমূল করতে বললে তুমি অপশন কি করবা, বর্গ। 29 বলছে 8 এর ঘনমূল কত। 8 এর ঘনমূল তো ঘন করাটা একটু কষ্ট হয়ে যায়। খেয়াল করো বাচ্চারা, খেয়াল করো যে এই যে 1 এর ঘনমূল, 1 এর ঘনমূল কত হয়, 1 1 তাই তো। তাহলে এই যে 8 এর ঘনমূল, 8 এর ঘনমূল, 8 এর ঘনমূল, তাহলে 8 এর ঘনমূল কত হচ্ছে, এই যে 8 এর ঘনমূল 2³ কত, 2³ কত হচ্ছে 2, কত হচ্ছে 2। তো ঘনমূল তো 3টা, আরো 2টা মান থাকবে। তাহলে এই 2 দিয়ে খেয়াল করো, এই 2 দিয়ে কিন্তু 1 এর মানটা তুমি কত পাইছো 2, এই 2 দিয়ে গুণ করে দিবা, 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 2 দিয়ে গুণ করলে, এই 2 দিয়ে যদি গুণ করো 2 আর 2 কাটা যাবে, লিখে দিলাম দেখো 2 দিয়ে গুণ, তাহলে 2, এই 2 কাটা কত, এই 2 কাটা কত, এটাই আমার আনসার। তাহলে 8 এর ঘনমূল কত, 2, এইটা, এই 3টা। ঘনমূল বর্গ করলে যেমন a+b² তুমি সহজে করে ফেলতে পারো, ঘনমূল করতে গেলে একটু বড় হয়, এই জন্য এইভাবে করতে হয়। আমি যদি বলতাম 27 এর ঘনমূল, যদি বলতাম যে 27 এর ঘনমূল করো, 27 এর ঘনমূল, 27 এর ঘনমূল কি হইতো, এইটা। তার মানে কি 3³ 3, তুমি 3 দিয়ে কি করতে, এটাকে গুণ, 3 দিয়ে এটা কি করতে, গুণ, যা আসবে ওইটাই তোমার আনসার। শুনতে পেয়েছো কথা। তার মানে 8 এর ঘনমূল 2, এই 2 দিয়ে গুণ করছো, 1 এর ঘনমূলকে গুণ করছো, যা আসছে ওইটাই তোমার আনসার। ঘনমূলের অঙ্কগুলো একটু বড় বড় হয়, এভাবেই করবা। ঘনমূলের অঙ্কগুলো পরীক্ষা একটু কমও আসে। থার্টি নাম্বার, এরকম ABCD অপশন থাকবে না। আমি তোমাকে বলছিলাম যে তোমাকে যদি 1/4 করতে বলে, খেয়াল করো, এটা কিন্তু পরীক্ষায় আসে, বর্গমূলটা আসে, এটা এই দুইটা কিন্তু পরীক্ষায় বেশি আসে, এই দুইটাই বেশি আসে। তোমাকে যদি 4 করতে বলে, তুমি অপশনকে ডাবল স্কোয়ার করবা, কি করবা, ডাবল স্কোয়ার। তুমি একবার স্কোয়ার করো 9/2 প্লাস I²। বাচ্চারা I² মানে কি -1, I² মানে কি -1। তাহলে এই I² মানে -1 আর +1 কাটা, এই 2 কাটা। তাহলে তুমি 1/4 করতে বলে তুমি কয়বার স্কোয়ার করবা, 2বার স্কোয়ার করবা। কয়বার স্কোয়ার, 2বার। তুমি একবার স্কোয়ার করছো, এটা পাইছো।
এখন যদি তুমি আবার স্কোয়ার করো, তাহলে এই মানটা আর এই মানটা মিলে গেছে, যেহেতু মিলে গেছে আনসার। না মিললে তুমি বি নাম্বারটাকে করতা। 1/4 করতে বললে 1/4 করতে বললে অপশনকে ডাবল স্কোয়ার, একবার স্কোয়ার করবা, যে মানটা পাবা ওইটাকে তুমি আবার স্কোয়ার করবা। যদি মিলে যায় তাহলে আনসার, না মিললে আনসার না। তুমি বাসায় একটা অঙ্ক প্র্যাকটিস করবা। 31 নম্বর অঙ্কটা তোমাকে বাড়ির কাজ দিলাম, ডাবল স্কোয়ার করবা। হ্যাঁ, 32 নাম্বারটা তোমাকে বাড়ির কাজ দিলাম, 32, এইটাও তোমার বাড়ির কাজ। 32 তোমাকে 6 করতে বলছে, 6 করতে বলে তুমি প্রথম কি করবা স্কোয়ার, প্রথম কি করবা স্কোয়ার, স্কোয়ার করে যে মানটা পাবা ওইটাকে কি করবা কিউব। 6 করতে বললে প্রথম কি করবা স্কোয়ার, স্কোয়ার করলে যে মানটা পাবা এটাকে কি করবা কিউব, তাহলে আনসার মিলে যাবে। 31 32 দুইটা তোমার বাড়ির কাজ। 33 নাম্বার অঙ্ক দেখো, 33, এটা কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, এটা পরীক্ষায় আসে। √i প্লাস √/-i হোয়াট, কত প্লাস মাইনাস √2। তোমার যদি এমসিকিউ এ এবিসিডি অপশনে প্লাস মাইনাস থাকে অবশ্যই প্লাস মাইনাস দাগাবা, না থাকলে প্লাস √2 দাগাবা। তাহলে 33 নাম্বারটা কি, 33 নাম্বারটা এটা দিয়ে তোমার শেষ হয়ে গেল। রুলস 4, মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়। গত রিটেন ক্লাসেও কিন্তু তুমি এভাবে ক্লাসটা করছো, সেম লেখা। এর মডুলাস √x² + y², এর আর্গুমেন্ট tan ইনভার্স y/x, মডুলাস আর্গুমেন্ট। তাহলে তুমি যদি 34 নম্বর অঙ্ক দেখো, 34, 4 + 3i এর মডুলাস, যদি মডুলাস বের করো √x² + y², 5। এর তুমি যদি আর্গুমেন্ট বের করতে চাও tan ইনভার্স y/x, ওয়াইটা কোত্থেকে আসে, আয়ের সহগ, আয়ের সহগ। 35 নম্বর অঙ্ক তুমি যদি দেখো, 35 এর মডুলাস। আরেকটা অঙ্ক লিখে ফেলি, 36 এর আর্গুমেন্ট। তাহলে এর মডুলাস তুমি যদি বের করো √x² + y², এর যদি তুমি আর্গুমেন্ট বের করো tan ইনভার্স y/x -30°। কোণের মান তুমি নেগেটিভ রাখবা না, নেগেটিভ যদি পাও এর সাথে 180 যোগ করে পজিটিভ করে দিবা। কেন, তাহলে কত হয়, 100 কত 50, 150। কোণের মান নেগেটিভ রাখবা না, পজিটিভ রাখবা, 180 যোগ করে কি করে দিবা, পজিটিভ করে দিবা। তাহলে 150কে তুমি যদি রেডে নিতে চাও, ডিগ্রিকে যদি রেডে নিতে চাও, ডিগ্রি যাই লাগবে কি π/180। ডিগ্রিকে যদি আমি রেডে নিতে চাই, ডিগ্রি যাই কি লাগবে π/180, 5π/6। অপশনে এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে। ঠিক আছে, তুমি 37 নাম্বার কোশ্চেন দেখো, 37, 1 + i/1 - i।
ভগ্নাংশ আকৃতি, এই ভগ্নাংশ থেকে তুমি আগে বের হবা। তুমি কিন্তু একটু আগে শিখছো ভগ্নাংশ থেকে বের হওয়ার নিয়মটা কি, হরের অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করবা। হর 1 মাইনাস আই এর অনুবন্ধী কত, 1 প্লাস আই। এটাকে তুমি আরেকটু ভালো করে বুঝতে চাও, এক্স এর মান কত, √3, ওয়াই এর মান কত, -1, √3 -1। এত না যায় তুমি এইভাবে একটু বুঝে ফেলো, যেহেতু কোণের মানটা নেগেটিভ আসছে, কোণের মান নেগেটিভ রাখা যাবে না, পজিটিভ রাখবা। পজিটিভ করতে গেলে এর সাথে কি করবা, 180 যোগ করে কি করবা, পজিটিভ করবা কোঅর্ডিনেট হিসাবে সর্বদাই। 180 যোগ করে যদি পজিটিভ করো 150, অপশনে 150 থাকতে পারে, এটাও থাকতে পারে, ডিগ্রিতে থাকতে পারে, আবার রেডিয়ানে থাকতে পারে। কোণের মান নেগেটিভ রাখবা না আর্গুমেন্টের ক্ষেত্রে। কোণের মান যদি নেগেটিভ পাও 180 যোগ করে কি করে দিবা, পজিটিভ করে দিবা। এখন যদি তুমি এখানে আসো, ভগ্নাংশ আকৃতি ছিল, তুমি ভগ্নাংশ থেকে বের হও। ভগ্নাংশ থেকে তুমি যদি বের হতে চাও, হরের অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করবা। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে কত হচ্ছে, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আই স্কোয়ার মানে -1। এই যে আই স্কোয়ার যদি -1, এই -1 আর +1 কি কাটা, কত, আইটাকে তুমি লিখলা 0 প্লাস আই, তা তোমার বুঝতে সুবিধা হবে। কারণ তোমাকে আর্গুমেন্ট বের করতে বলছে, tan ইনভার্স y বাই x, y কোনটা, i এর সহগ 1, x কত, 0, অসংজ্ঞায়িত। tan কত ডিগ্রি মান অসংজ্ঞায়িত, tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। তাহলে এইটাও তুমি বুঝে ফেলছো। থার্টি 38 নাম্বার দেখবা, 38 দেখো, z1 সমান দেয়া আছে 2 প্লাস আই, z2 দেয়া আছে 3 প্লাস আই। প্রশ্নে এত এর মডুলাস বের করতে বলছে, এত এর মডুলাস। খেয়াল করো, তাহলে এই যে z1 সমান কত, 2 প্লাস আই, z2 সমান 3 প্লাস আই। কিন্তু z2 না, এটা z2 বার মানে অনুবন্ধী। তাহলে এই যে z2 বার, তাহলে 3 প্লাস আই এর অনুবন্ধী কত, 3 মাইনাস আই। z1 লিখলাম, যদি z2 থাকতো z2 লিখতাম, z2 উপরে বার আছে, বার থাকলে অনুবন্ধী, তাহলে 3 প্লাস আই এর অনুবন্ধী কত, 3 মাইনাস আই। যদি তুমি গুণ করে দাও, 6 মাইনাস 2i প্লাস 3i মাইনাস আই স্কোয়ার। আই স্কোয়ার মানে কত, আই স্কোয়ার মানে হলো -1, মাইনাস মানে কি যাবে, +1, 7 প্লাস আই। এখন তুমি যদি মডুলাস বের করো, মডুলাস পঁচিশ দুগুণে 50, 5 তোমাকে মডুলাস বের করতে বলছে, তুমি মডুলাস বের করছো। কার মডুলাস, এটা। তো বার মানে তো বুঝছো, অনুবন্ধী। z2 3 প্লাস আই এর অনুবন্ধী কত, 3 মাইনাস আই। তাহলে তুমি 38 নম্বর অঙ্কটাও বুঝে ফেলছো। উনচল্লিশ নম্বর অঙ্ক দেখো, z-2 3। প্রশ্নটাকে ভালো করে পড়ে নাও। দেখো এই যে z, এই z সমান কি দেয়া আছে, x প্লাস iy। প্রশ্ন ভালো করে পড়ো। আমি z এর জায়গায় z সমান যা দেয়া আছে তা লিখছি। এখন আমি বাস্তবগুলোকে আলাদা করে দিব, অবাস্তবগুলোকে আলাদা করে দিব। মানে যেগুলোর মধ্যে আই নাই সেগুলো আলাদা, যেগুলোর মধ্যে আই আছে আলাদা। এখন এটা কি চিহ্ন, এটা কি, এটা হলো মডুলাস। এটা কি চিহ্ন, মডুলাস। তাহলে তুমি মডুলাস কেমনে করো, √x² প্লাস y²।
এই যে এটা কি চিহ্ন? মডুলাস। মডুলাস সূত্র কি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন তুমি যদি উভয় দিকে বর্গ করে দাও, উভয় দিকে বর্গ করলে রুট উঠে পড়বে। তাহলে সরল রেখার সমীকরণটা কি হয়ে গেল? তাহলে সঞ্চার পথের সমীকরণটা হলো এটা, যেহেতু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ সমান, এটা কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। প্রশ্ন বলছে এটা কিসের সমীকরণ? তাহলে এটা কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। তাহলে এইটাও বুঝে ফেলছো। খাতায় লেখো অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল, অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল ও গুণফল বাস্তব সংখ্যা হয়, কিন্তু বিয়োগফল ও ভাগফল জটিল সংখ্যা হয়। বিয়োগফল ও ভাগফল কি হয়? জটিল সংখ্যা হয়। খেয়াল করো 2 + 3i এর অনুবন্ধী কত? 2 - 3i। তুমি যদি যোগ করো কত পাইছো? 4। কত পাইছো? 4। দেখো এখানে কি আই আছে? নাই। তাহলে কি মান? বাস্তব মান। তুমি যদি গুণ করো তাহলেও তুমি কি পাবা? বাস্তব পাবা। অনুবন্ধীর যোগ করলেও বাস্তব পাওয়া যায়, গুণ করলেও কি পাওয়া যায়? বাস্তব পাওয়া যায়। এখন 2 + 3i, 2 - 3i, তুমি যদি বিয়োগ করতা কত হয়? 6i। এখানে কি আছে? আই আছে, তো আমার এটা অবাস্তব মান। বিয়োগ করলে অবাস্তব মান পাবা বা জটিল মান পাবা, আর ভাগ করলেও কি পাবা? জটিল পাবা। কি বললাম? অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল ও গুণফল কি হয়? বাস্তব সংখ্যা, কিন্তু বিয়োগফল ও ভাগফল কি হয়? জটিল সংখ্যা। অনুবন্ধী নয় এরূপ জটিল সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ফল, মানে যাই বলি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যাই বলো, সবই জটিল সংখ্যা হবে। সবই কি হবে? জটিল সংখ্যা। যোগ করলেও, তার মানে দেখো সবই জটিল সংখ্যা, সবগুলাই কি? জটিল সংখ্যা, সবই জটিল সংখ্যা। বাস্তব সংখ্যা শুধুমাত্র কখন হবে? বাস্তব সংখ্যা শুধুমাত্র হবে যদি অনুবন্ধী হয় এবং যোগফল আর গুণফল হয়। সবই জটিল সংখ্যা, সবই কি সংখ্যা? সবই জটিল সংখ্যা, সবই জটিল সংখ্যা। শুধুমাত্র বাস্তব সংখ্যা কখন হবে? অনুবন্ধী হতে হবে আর যোগফল আর গুণফল হতে হবে। শুধুমাত্র এই ক্ষেত্রেই কি হবে? বাস্তব সংখ্যা। এছাড়া সবসময় কি হবে? জটিল সংখ্যা। সবাই 40 নম্বর কোয়েশনটা পড়ো। 40 নম্বর কোয়েশনটা পড়ো। তো 40 নম্বর কোয়েশন কি বলছে? দুটি অনুবন্ধী জটিল সংখ্যা। 40 নম্বর কোয়েশনটা পড়ো। তো কি বলছে? দুটি অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল কি হবে? অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল কি হবে? বাস্তব সংখ্যা। তার মানে 40 নম্বরটা বুঝে ফেলছো। তাহলে বাচ্চারা, আমাদের জটিল সংখ্যার MCQ ক্লাস 2 শেষ হয়ে গেল। তাহলে জটিল সংখ্যা আমি 2টা ক্লাসে শেষ করে দিলাম।
প্রথম ক্লাস আমি রিটেন পার্ট পড়াইলাম, আজকে এমসিকিউ পার্ট পড়াইলাম। এই 2 ক্লাসে জটিল সংখ্যা শেষ হয়ে গেল। শীটের মধ্যে তোমার প্রশ্ন ব্যাংক দেওয়া আছে, প্রশ্ন ব্যাংকের অঙ্কগুলো তোমার বাড়ির কাছ থাকলো, প্রশ্ন ব্যাংক অঙ্কগুলো তোমার নিজেরা করবা। যে অঙ্কগুলো পারবা না আমাকে ইনবক্সে জানাবা, আমি তোমাকে বুঝাই দেবো। ঠিক আছে, তাহলে বাসায় কুইশন ব্যাংকটুকু শেষ করে ফেলো। না পারলে আমাকে ইনবক্সে জানাও, আমি তোমাকে অবশ্যই বুঝাই দেবো। তাহলে আমাদের জটিল সংখ্যা শেষ হয়ে গেল। জটিল সংখ্যা চ্যাপ্টারটা সুন্দর করে বাসায় গুছাই ফেলো। ভালো থাকো, সুস্থ থাকো।